বাড়িতে করার লোক তা তখন একটু একটু ছাড়িয়ে দিলে পর্যন্ত কে ধুত, বুঝলেন? সবাই যেত গোটে, গরুগুলো সারা থাকবে, সারা আর একটা গোল থাকতো শুধু বাছুরির জন্যে। না, কি জিনিস গেছে এখন সব কথা বললি আর ধৈর্য রাখা যায় না। এই দুধ 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 যদি এইভাবে হাত থবো এই পর্যন্ত যদি না উঠবে তা কি খাবে? দুধ খাবে না। গরু আমার বড় বৌদি লক্ষ্মী সম, লক্ষ্মী সম আমার বড় বৌদি, সে কথা বললে আমার বড় বৌদির সঙ্গে বলা উঠে আমার 106 বছর 7 মাস এখন এখন বয়স। আপনার? হ্যাঁ, 106 বছর হুম 7 মাস চলতেছে যাই। এই মুহূর্তে। সুপ্রভাত, নমস্কার। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভোরের নতুন পর্ব নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো প্লিজ দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। চারিদিকটা কুয়াশায় মুড়ে আছে, আস্তে আস্তে শীত প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, আর তার সাক্ষী থাকছি এই দক্ষিণবঙ্গবাসী। ভোর তো হলো প্লিজ রে, সাথে থাকুন। বর্ষা হলো, দুলল উষার ফুল দোলা, আনকো আলোয় যায় দেখা ওই দোকলির হাই তোলা। জাগলো সারা নিদমহলে, অথই নিথর পাথার জলে, আলপনা দেয় আলতো বাতাস, ভোরাই সুরে মন ভোলা। ধানের ক্ষেতের সব যে কে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে, সেই সোহাগের একটু পরাগ টোপর পানায় টুপিয়েছে। অপরাজিতায় রং ধরেছে, আলোয় মাঠের কোণ ভরেছে, নীল কাজলের কাজললতা আসমানে চোখ ডুবিয়েছে। কল্পনা আজ চলছে উড়ে হালকা হাওয়ায় খেলখেলে, আপড়ি ওজন পানশিকাতে সেই হাওয়াতেই পাল পেলে। তিয়া মেঘের চামর পিঁজে পায়রা ফেরে আলোয় ভিজে, পদ্ম ফুলের অঞ্জলি যে আকাশ গাঙে যায় ঢেলে। পুঁটি মাছ মৌটি মাছগুলো খাচ্ছে, আর এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হলুদ পড়া সাপ। শুধু কানে থাকবো, সে লোক হাসে নাচে গায় এই দেখতো। ওটা চা নাও। আমার জেঠু এসছে সুন্দরবন থেকে, সুন্দরবনের দয়াপুরে আমাদের জেঠুদের বাড়ি, আমাদের বাড়ির থেকে মানে পাশের পাড়ায়, একই গ্রামের ভিতরে। এখানে ওনার ছেলের বাড়ি আছে, এখানে আসে আবার সুন্দরবনে চলে যায়, মাঝে মাঝে ঘুরতে আসে। তা তোর ধরে এসো, দাদু জিজ্ঞাসা করো। সেটা নিয়ে তুলে দিলি আমার। হ্যাঁ? ভালো আছো? ভালো আছে, ভালো হয়েছে তো। জ্যাঠামশাই এখন বয়স সংক্রান্ত, দেখি দেখি এখন প্রায় 103 বছর বয়স, কিন্তু ওনাকে অনেক স্ট্রং লাগে, শুধু একটাই সমস্যা, উনি একটু কানে কম শোনেন। এটা রিসেন্ট টুয়ে পড়ি, হ্যাঁ, টুয়ে পড়ি। তুই পড়ো। হ্যাঁ, আর থ্রিতে উডু পরীক্ষা তো হয়ে গেছে, লাস্ট পরীক্ষা চলছে। চলছে, হ্যাঁ, তাহলে পড়তে যাও। বিস্কুট নাও। নাও খান। জ্যাঠামশাই ছিলেন ওখানকার চৌকিদার। তো জ্যাঠামশাই যেমন দেখতে সুন্দর লম্বা চওড়া ছিলেন, আর আমরা পাড়ার বাচ্চারা যেমন হয় আর কি, সব জলে তেলাবো পুকুরে নেমে, হ্যাঁ, আর জ্যাঠামশাই গেলে সব ভয়ে কে কোথায় চলে যাবো, চৌকিদার আসছে বললে আর কেউ নেই। তখন দিনে তোদের বাড়ি উপর দিয়ে যেতাম, হ্যাঁ। আসতাম। তা অনেকের লোক অনেক কথা বলে যে এই লোকটা কি করতো, তাই এখন আর সেই সব কথা মনে নেই। ছোটবেলা থেকে দেখেছি জ্যাঠা লোক তো একবারে শাড়ি দিয়ে মরে গেছে। হ্যাঁ, আমাদের ওখানে আমার বয়সের লোক, আমি আর বলে লাভ নেই। 103 বছর বয়সে এখনো বসে আছে আর নেই। একা এসছে কিন্তু চিনে আমাদের বাড়ি।
আমি বাড়ি এই অফিসে যাবো এই 11টা বাজবে। আর রাস্তায় কথা বলতে বলতে আমার এই অভ্যাসটা একটা এরকম লম্বা দাড়ির ছাতা ছিল, জানো, মনে আছে? এরকম লম্বা দাড়ির ছাতা এরকম ধরে নিয়ে যেতে, আর সাদা ধুতি আর পাঞ্জাবি, পুরো মনে হতো সেই জমিদার। এখন আমাদের দয়া করে এই সার্জেরিয়া গোটা লোক মরে গেছে, এই দুটো লোক আছে, প্রফুল্ল মণ্ডল যাত্রা করতাম, যাত্রা করতে। প্রফুল্ল মণ্ডল আর আমি। আপনার বয়সে আর কেউ আর নেই। লোক নেই, সব শাড়ি তুলে মরে গেছে। 103 বছর বয়স হ্যাঁ। জেঠুর। মনে থাকবো কোন খাও খাও, আচ্ছা না না গানা দাও। এসে খাবে চায় ভিজিয়ে, খাও। হ্যাঁ, 3 প্যাকেট করে বিড়ি যেত, খাতাম 3 প্যাকেট। তার মানে এই 1 প্যাকেট ধরো লোকে খায়, আর 2 প্যাকেট, তার 3 প্যাকেট হয়ে গেল। আর এই দুটো লোক আমরা আছি। আপনার বয়সে আর দুজনেই আছেন ওই এলাকায়। হ্যাঁ আপনার বয়সে আর দুজন লোক বেঁচে আছেন ওই এলাকায়। আমরা, হ্যাঁ কথা না, লোক এখনো বসে আছে। এত থাকে। সবচেয়ে ইতিহাস হচ্ছে জ্যাঠামশাইয়ের বিয়ে হয়েছে। সামনে ও জ্যাঠামশাই, যখন জেঠিমার সঙ্গে বিয়ে হয় আপনার কদিন, জেঠিমার কদিন বয়স? তোমার জেঠিমার বয়স ছিল 1 মাস 6 দিন। জেঠিমার সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছিলাম, মানে আমার শাশুড়ি যে 4 বছরের 4 ছেলে মেয়ে, গোপাল চৌকিদারের বাড়ি, মানে কীর্তন অষ্টম পড়া হচ্ছে, তাই যাচ্ছি। তা ওই আমার দিদি শাশুড়ি ওই চরের থেকে উঠে আসতেছে কান্তি কান্তি। তা আসলে আমার মেয়েটি বলতেছে, ও ঠাকুরমা, কি গো তুমি কাঁদছোস কেন? তাহলে বাসা রে এই 4 এই দিয়ে আসলাম শেষ করে। তাই সে একেবারে কাদা বাচ্চা হয় আর মারা যায়। বসে কাঁদছিস খুব। তাহলে শোনো শোনো, আমার তো দেরি যাচ্ছে, সকাল সকালে যাওয়ার কথা ছিল। তা এইবারে তোমার বৌমার যদি ছেলে হয় তা আমার এই ছোট ভাইয়ের সঙ্গে বন্ধু বলাবো, আর যদি হয় তা বিয়ে দেবো। মেয়ে হলে হ্যাঁ, এখন ওইসব তখন তো আমি তো ছোট, তখন ছোট বলতে আমার তখন 20 বছর বয়স, বুঝলেন তো। এখন আমি বলি ও ফাইল করতেছে। এখন তারপর বছর ওই তোমার জেঠিমা হয়ে গেছে। 20 বছরের ডিফারেন্স। তাই 1 মাস 6 দিনই ষষ্ঠী পুজো হচ্ছে, ওই দিন আমার বিয়ে হচ্ছে। তা বিয়ে হচ্ছে কি, আমার দিদি শাশুড়ি কোলে করে নিয়ে 7 পাক দিচ্ছে, তার সঙ্গে একটা কুকুর বাচ্চা আছে, পিছনে পিছনে যায় গিয়ে ওই ওইটা কি ওরা আমার এই ডাইন পার বুড়ো আমার ওই কুকুর বাচ্চা মুখ দিয়ে যায়, জিভ দিয়ে চেটে যায়। আমি বলি যে রহস্য খারাপ না, আমি মনে মনে হাসি। আর তা আচ্ছা গেল, গিয়ে তারপরে তো বিয়ের কাজ শেষ হয়ে গেল। তারপর তো শ্বশুর বাড়ি যেতে হয়। তা শ্বশুর বাড়ি তখন একা, আর তো এখন বাচ্চা কাচ্চা হচ্ছে। আমার শাশুড়ির অনেক বাচ্চা, আগে গেছে 4টে মরে,
আর শেষে 7 ভাই 5 বোন। বাবা, চারটে মারা যাওয়ার পরে ফের হ্যাঁ, 7টা এই- 5টা। জেঠিমা হয়েছে, জেঠুর সঙ্গে বিয়ে হওয়ার পরে সেটা ওগুলো বেঁচে হয়েছে। আছে, বেঁচে আছে 7 ভাই আর 5টা বোন। সবার বড় আমি। বড় জামাই। এখন তখন তো একটু লেখাপড়ার ভাব ছিল। আমার মন্তোষ দিয়ে আর হরেন রায়, হরেন মাইত বিনা পানি পড়তাম। সেখান থেকে নূতন স্কুল হলো রজতজৌলি হাই স্কুল। হাই স্কুলে পড়তাম। পড়তে পড়তে ওই শ্রীকান্তগিরি সিলেট আসছিল সাতজেলি অঞ্চলে। শ্রীকান্ত বলে, তুই চাকরি করবি? হ্যাঁ, ধুর, চাকরি করে পরাধীন কাজ করে নাই। তারপরে চাকরিটা কর। হ্যাঁ, তাই ওটা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে এসো। আমি যাচ্ছি না, ও নিয়ে এসে কাগজপত্র তৈরি করে ওই চাকরি। তা জামাই তখন একটা দিন আর এখন একটা দিন। 106 বছর 7 মাস। এখন এখন বয়স আপনার? হ্যাঁ 106 বছর হুম 7 মাস চলতেছে যাই। এই মুহূর্তে বিশাল ব্যাপার। হ্যাঁ, তা আমার এই বয়সের লোক এখন একটা আর নেই, নেই নেই, আমাদের নেই। গ্রামে। আমি বলছি আমাদের প্রফুল্ল বাবু, ওই ভদ্রলোক আছে এখনো, সেই লোক সামলা করে থাকে, করে নিয়ে ঘরে আর ওই পায়ে জল দেয়। এরা 7 পাক হয়ে গেল, কুকুর বাচ্চা একদম বাচ্চা হয়ে গেল, টুসকানি বাচ্চা। কোনটা কি হইলো, আমি আমার শ্বশুর বাড়ির বাচ্চা না, কুকুর বেঁচে ছিল। তোমাদের বাড়ি ছিল? 13 বছর কিরকম আমি যদি না বাড়ির না যাই, তাই কুকুর তখন পাগলা হয়ে যায়। ওই কুকুরটাও কিন্তু জেঠার সঙ্গে, জেঠিমার সঙ্গে কুকুর এসেছিল। কিন্তু পাগলা হয়ে যায়, মানে একবার বাড়ি ঢোকে, একবার বাইরে, শুধু এরকম করে করে পাক খাবে। হ্যাঁ, হ্যাঁ। তখন তার ইঞ্জেকশন ছিল না, এমনি তাহলে সাধারণভাবেও 13 বছর জামাই বেঁচেছে। এর একটা হিস্ট্রি আছে। এখন মানে একটু অন্ধকার হয়ে যায়, আসছি তো এই কুকুর আস্তে 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 রাস্তায় যায়। রাস্তায় গিয়ে কোন রাস্তায় আসবো সে কুকুরই জানে। কুকুর কিন্তু ভালো সংবাদ রাখে হুম ওদের। এখন ওই কুকুর মানে থাকে, হ্যাঁ, বলি তুই আবার আসলি, কোথাতে আসলি? ও বলি, তা ও পাক দেয়, লোকের সঙ্গে কথা বলতেছি, ও পাক দেয় শুনে, হয়তো এই হাতটা রাখছে, আবার ঘুরিয়ে এই রাতটা এইরকম করে। মানে জেঠিমার আচ্ছা। যা বয়স, তার বয়স ভোর বিবাহিত কথাবার্তা বলা হয়ে গেল, হারলাম। কুকুর এই আমি হাঁটতেছি আর কুকুর আমার পাশে নেই, পাশে পাশে যাবে। একদম পাশাপাশি যাবে। ভাত খাইয়ে শুতে যাব, হ্যাঁ, ওই কুকুর মানে ওর ভাত দেবো আমি, আর বাড়ির যত যত লোক ও যখন তখন ওর খাদ্য দেবে। হুম হ্যাঁ, সব জেঠিমাটা। হুম এখন ওই কুকুর 13 বছর পর্যন্ত বাঁচে। 13 বছরে মরতেছে। 13 বছরে বুধবারে এই কুকুর মারা যায়।
এখন কুকুর যখন মারা যায় আমি মানে বেরিয়ে অফিসে যাব। তা অফিসে যাওয়া হলো না, কুকুর মরে গেল। তা কি করি, ভিতরে ওরে ওই কুকুরটা দাহন করলাম। আমার নয় দাদা আর আমি, দুই ভাই দাহন টাহন করে বাড়ি গেলাম। অনিল ঠাকুর পাখিরা, অনিল ঠাকুর মানে বাবা বিয়ে পড়িয়ে হলো। তা ওই বুড়োরে এনে গেল, নে শ্রাদ্ধ টাদ্ধ যেমন মানুষের শ্রাদ্ধ হয় সেরকম শ্রাদ্ধ টাদ্ধ শ্রাদ্ধ করেছে। করা হলো। আমার বড় ভাইপো শ্রাদ্ধ করলো, মাথা মন্দ টন্দ করে যাতে করে একটা সামাজিক ব্যাপার ও গ্রামের লোক খেল তখনকার দিনে। হ্যাঁ, তা খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেল। আর কতারা গরু 350 গরু গরু ছিল তোমাদের? ছাড়া খাওয়া খেত। হ্যাঁ, এই গোটে আসলে গোট বন্দি করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গোট বন্দি ছাড়া হবে ততক্ষণ সব শুয়ে থাকবে। আমার বর্দা জানতো, ওই বর্দার কাজ হচ্ছে মোষ কতারা ছিল? হ্যাঁ 96টা। মোষ? হ্যাঁ, আর ঘোড়া 7খানা, বাবারে। আর গরু মরবে 350 মতন। টোটাল 350। কি বলতেছে, গাই দোয়ার লোক হতো, বাড়িতে করার লোক। তা তখন একটু ছাড়িয়ে বিলে পর্যন্ত কে ধুত, বুঝলে? সবাই যেত গোটে, গরু হলো সারা থাকবে, আর একটা গোল থাকবে শুধু বাছুরির জন্যে। না কি জিনিস গেছে, এখনো সব কথা বললি আর ধৈর্য রাখা যায় না। গরু বাছুর, আমার বয়স এত হয়েছে, আমার শরীর ভালো আছে? ভালো আছে না, আগের মতো অত স্ট্রং নেই, ভালো। কারণ ওই দুধ 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 যদি এইভাবে হাত থবো এই পর্যন্ত যদি না উঠবে তা কি খাবে? দুধ খাবে না। গরুর দুধ আর দই ঘি আমি মাখন আগের দিন রাত্রিবেলা এই গল্পটা তোমার হ্যাঁ। করছিলাম না, যে জ্যাঠা আমি এইভাবে হাত খেয়েছি। দেবে, এতটা দুধ হবে, তারপর খাও। প্রচুর খেয়েছি। এখন এখন মানে আর গরু বাছুর মোটে নেই। মানুষ আর পুষতে চায় না। ও জ্যাঠা, তুমি নাকি 15 বছর পর্যন্ত তরকারি খেতে না, হ্যাঁ, শুধু দুধটা ভাত খেতে? খেতাম ওই মাখন হ্যাঁ দেখো, আর ছানা। জেঠিমা গল্প করতো। ভাত খেতাম না। 15 বছর পর্যন্ত। হ্যাঁ, শুধু মাখন, কোনো ছানা, না, দুধ, আরো 18-19 বছর পর্যন্ত। শুধু দুধ খেত। ওই যখন বিয়ে হলো হুম। 20 বছর, হুম, ওই সেইখান থেকে ওই ভাত খাওয়া। শুরু হলো। হ্যাঁ, আমি ওই ছানা মাখন ঘি, আর আমার মা যখন বেঁচে ছিল তখন ওই গিয়ে বলতাম, কি ওমা আমার তো ভাত যাচ্ছে না বৌদি, আর তা আমার মা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আমার বড় বৌদি লক্ষ্মী আমার বড় বৌদি সে কথা বললে আমার বড় বৌদি সকালবেলা উঠে আমার যাক, পুরোনো কথা মনে করে কষ্ট পেয়ে গল্প করলি আর বলো না, আর বলতে হবে না তো। এবার যাবো, বসো। থাকবো না। ওই দূরবেলা থাকুন, খাওয়া দাওয়া করুন। আমার একটা বৌমা আছে, তো এই এতক্ষণ কোথায় গেছি আমি, আমার মাঝে বৌমা, তুই তো চিনি মাঝে বৌমা, তা চেষ্টা করতে হয়তো বাবা কোথায় আমি গেল? বলে আসিনি, বলে আসেননি। না বলে আসলে একটু বলতাম যদি আমার একবারে চুরি যাচ্ছে, এই হতো। আমি ফোন করে দেবো।
হ্যাঁ আজকে থাকবো না, কবে থাকবা? ও থাকবো না, আমি যখন আসবো তখনই আসবো। আসবো তো? হ্যাঁ আমি আসবো বললে তো আসবো, এক কথার মানুষ। হ্যাঁ। আমি এর জন্যই ধ্বংস হয়ে গেছি, ওই এক কথা বলে মিথ্যা অনাচার আমি জানি না, আমার সে অভ্যাস নেই। হ্যাঁ গুলি না। এই ওসব এসব খেলো না, খেলি না। তুমি এ করো, তুমি পড়াশোনা করো। পড়ছিলাম। হ্যাঁ তাহলে আজকে এবছর ক্লাস 3-তে হচ্ছ? হ্যাঁ, 3-তে উঠবে। হ্যাঁ ফিতে উঠবো। না, পড়াশোনা করো, ভালো হবে। এটা কেবল দামে আসবো। হ্যাঁ। আমি জ্যাঠার সঙ্গে গল্প করতে করতে সে হাঁস ছাগল কিছু বের করেনি সকালে উঠে। আজকেরও আসলে ছোটবেলার মানে জন্মভূমির মানুষ তো। 106 বছর 7 মাসে এখনো উনি হেঁটে বেড়াচ্ছে। আমি বলেছি তা ঠিক খুঁজে খুঁজে আসছে। শুধু একটু কানের প্রবলেম হচ্ছে। আর কোনো এর সমস্যা নেই। এর আগে এসছিল পুরো স্ট্রং ছিল। 106 বছর 7 দিনের মানুষ বাঁচে কি না? 7 মাস। 7 মাস। আমি আরো যে দাদা বলছিল 103 বছর, তাই মনে হয়েছে তাই বোধহয়। শুনলে তো, খাওয়া দাওয়া 20 বছর পর্যন্ত ঘি মাখন দুধে আমি এরকম সাইডে দাঁড়িয়ে আছি, কাঁধে হাত দিয়ে টেনে নিল আমাকে। শক্তি আছে এখন প্রচুর। হ্যাঁ, সত্যি তো আছে। যদি তাই দেখি। এসব মানুষগুলোকে দেখলে অনেক ছোটবেলার কথা মনে পড়ে। আর ওই যে সবাই ছাড়া থাক, যে বদমাইশি করবে তার বাধা তার হবে। বাঁধা হবে, যে করবে না তার ছাড়া থাকবে। তার ছাড়া থাকবে, তার ছাড়া আছে। কি দেওয়া বলবে? ইয়েতে ওই সময় ওই নাড়ায় জাল দেওয়া না, যে নাড়ার ছাই, ওই বাগান কুপিয়ে ওই নাড়ার ছাই সব বাগানে ঢালবে। মাটি তৈরি করতে হবে, নাই বাগান হবে না। সব ওই নাড়ার ছাই, ওই ওই নোনা ছাই তো হুম। ওই বাগানে দেওয়া। তার ইয়েতে কি হবে পালন হবে। আর